গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমরা কি বিষয়ে পড়বো বলো তো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, খুব মন দিয়ে পড়াশোনা হচ্ছে। খুব মন দিয়ে কিন্তু পড়াশোনা করতে হবে আমাদের, ওকে? আচ্ছা, আজকে আমাদের টপিক কি বলো তো? আজকে আমাদের টপিক হচ্ছে ডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ মানে কি? ডাইরেক্ট মানে কি? যেটা একদম সোজাসুজি হচ্ছে, তাই না? সেটাকে আমরা বলি ডাইরেক্ট। তাই না? একটা হচ্ছে ডাইরেক্ট রাস্তা। ডাইরেক্ট রাস্তা মানে হচ্ছে যে রাস্তাটা সোজাসুজি যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের ডাইরেক্ট রাস্তা, তাই না? তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে ডাইরেক্ট। ডাইরেক্ট স্পিচ মানে কি? স্পিচ মানে হচ্ছে আমরা যে কথাটা বলি সেটা হচ্ছে আমাদের স্পিচ। ডাইরেক্ট স্পিচ মানে যে কথাটা কেউ যেভাবে বলছে আমরা যদি ঠিক সেইভাবেই বলি সেটা হচ্ছে আমাদের ডাইরেক্ট স্পিচ, ওকে? সেটা কি আমাদের? সেটা হচ্ছে আমাদের ডাইরেক্ট স্পিচ। আচ্ছা, চলো আমরা একটু পিপিটির মাধ্যমে দেখে নিই। ওকে, চলো। যে ডাইরেক্ট স্পিচ জিনিসটা কি সেটা সম্পর্কে আমরা কতটা জানবো দেখে নিই। আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে তো? কি লেখা আছে সেখানে? সেখানে লেখা আছে ডাইরেক্ট স্পিচ। ওকে, আজকে আমরা পড়বো ডাইরেক্ট স্পিচের ব্যাপারে। ইংলিশ গ্রামারের টপিক এটা। আন্ডারস্ট্যান্ডিং হাউ টু রাইট দ্য এক্সাক্ট ওয়ার্ড স্পোকেন বাই সামওয়ান। মানে এইটা আমাদের বোঝাতে সাহায্য করে যে ঠিক হাউ টু রাইট, কিভাবে আমরা লিখবো ঠিক সেই কথাগুলো যেগুলো কেউ একজন বলেছে। মানে একটা কথা ঠিক যেভাবে বলা হয়েছে সেই কথাটাকে সেরকম ভাবেই কিভাবে লিখবো আমরা, সেটা আমাদের বোঝাই হচ্ছে ডাইরেক্ট স্পিচ। ওকে, সেইটা আমাদের বুঝতে সাহায্য করে ডাইরেক্ট স্পিচ। মানে কেউ একটা ধরো কথা বললো, সেই কথাটা আমরা কেমন ভাবে লিখবো। আমি ধরো বললাম যে আমি স্কুলে যাই, তাহলে এইটা তো আমি বললাম আমি স্কুলে যাই, এই কথাটাই যখন আমরা লিখবো সেটা কেমন করে লিখবো সেইটা জানতে পারি হচ্ছে আমরা ডাইরেক্ট স্পিচ রাইটিং এর মধ্যে। ঠিক আছে, দেখি তাহলে হোয়াট ইজ ডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ মিনস রাইটিং দ্য এক্সাক্ট ওয়ার্ডস আ পার্সন স্পিক্স। ডাইরেক্ট স্পিচ মানে হচ্ছে একটা স্পিচকে ঠিক সেইভাবেই বলা যেভাবে কেউ একজন কথাটা বলেছে। মানে ধরো আমি বললাম, বা ধরো রাম বলল যে আমি স্কুলে যাই। হ্যাঁ, তাহলে আমি যখন বলবো তখন তো আমি বলবো না যে আমি স্কুলে যাই। আমি মানে তো এখানে আমি টিচার অনন্যা, তাই না? আমি তো স্কুলে যাই না, রাম। তাহলে এই কথাটা যদি আমি ঘুরিয়ে বলি আমি এরকম ভাবে বলবো যে রাম বলেছিল ও স্কুলে যায়। তাই না? আমি তো বলতে পারবো না রাম বলেছিল আমি স্কুলে যাই। তাই না? আমি কি বলবো? রাম বলেছিল ও স্কুলে যায়। আর আমাকে যদি কথাটা ঠিক ওইভাবেই বলি, রাম বলেছিল আমি স্কুলে যাই, এইরকম ভাবেই যদি আমি লিখতে চাই, তাহলে সেটা লেখার একটা নির্দিষ্ট নিয়ম আছে। ঠিক আছে? এই কথাটা এরকম ভাবেই যদি আমি বলি সেটাকে আমরা বলি হচ্ছে ডাইরেক্ট স্পিচ। কোনো চেঞ্জ না করে এক্সাক্ট ওয়ার্ডস গুলো যদি আমরা লিখি, মানে ঠিক যে যে কথাগুলো বলা হয়েছে সেই কথাগুলোই যদি আমরা লিখি, সেটা হচ্ছে আমাদের ডাইরেক্ট স্পিচ। ঠিক আছে, দেখি ডাইরেক্ট স্পিচের নিয়ম কি, কিভাবে লিখতে হয়। বলছে দ্য স্পোকেন ওয়ার্ডস আর প্লেসড ইনসাইড কোটেশন মার্ক। মানে যে স্পোকেন ওয়ার্ড মানে যে কথাগুলো বলা হয়েছিল সেই কথাগুলোকে কোথায় রাখা হয়? কোটেশন মার্কের ভেতরে। দ্য স্পোকেন ওয়ার্ডস আর প্লেসড ইনসাইড কোটেশন মার্ক। মানে ধরো আমি যে বললাম রাম বলেছিল, রাম সেড আই গো টু স্কুল। এই যে আই গো টু স্কুলটা তো কথা, তাহলে এটাকে কিন্তু আমাকে কোটেশনের মধ্যে রাখতে হবে। শি সেড আই উইল কল ইউ লেটার। এই যে দেখো এক্সাম্পল, শি সেড সে বলেছিল, কমা দিলাম, তারপর আই উইল কল ইউ লেটার আমি তোমাকে পরে ফোন করব, এই কথাটাই তো ও বলেছিল। তাহলে এইটা যখন আমি বলবো এই কথাটা আমার কোটেশন মার্কের মধ্যে থাকবে। এই যেটা একটা কোটেশন মার্ক, এটা একটা কোটেশন মার্ক। ওকে, এটাকে কি বলে? এই কোটেশন মার্কটাকে বলে হচ্ছে ইনভার্টেড কমা। ওকে, এই যে নিচেরটা হচ্ছে আমাদের শুধু কমা, আর এই ওপরের দুটোকে, ওপরের দুটো যদি মাথায় এরকম ভাবে আমরা দিই সেটাকে বলি হচ্ছে আমরা ইনভার্টেড কমা। ওকে, বোঝা গেল? এই ইনভার্টেড কমার মধ্যে কিন্তু আমাদের সেই কথাটা থাকবে যে কথাটা বলা হয়েছিল, এক্সাক্ট ওই কথাটাই। এই ইনভার্টেড কমার মধ্যে কিন্তু আমরা কথা চেঞ্জ করতে পারবো না, ঠিক যেটা বলা হয়েছিল সেটাই আমাদের বলতে হবে। ঠিক আছে, শি সেড কমা ইনভার্টেড কমার মধ্যে আই উইল কল ইউ লেটার। হি সেড, কি বলেছিল সে? সে বলেছিল আমি তৈরি, আই এম রেডি। তাহলে আমি তৈরি এই কথাটা তো সে বলেছিল, এক্স্যাক্টলি এইভাবেই বলেছিল যে আমি তৈরি হয়ে গেছি, তাই না? তাহলে এই কথাটা আমি তৈরি হয়ে গেছি এই কথাটাকে রাখবো হচ্ছে আমরা কোটেশন মার্কের ভেতরে। ওকে, বোঝা গেল তাহলে যে ডাইরেক্ট স্পিচে কি হয়। ডাইরেক্ট স্পিচে কোনো কথা ঠিক যেভাবে বলা হয়েছিল সেইভাবেই লেখা হয়, আর সেই কথাটা থাকে হচ্ছে আমাদের কোটেশন মার্কের ভেতরে। ওকে,
তারপর দেখি আমরা কেন ইউজ করি ডাইরেক্ট স্পিচ। ওয়াই ডু উই ইউজ ডাইরেক্ট স্পিচ? ডাইরেক্ট স্পিচ কি করে? শোজ রিয়েল স্পোকেন ওয়ার্ডস। ডাইরেক্ট স্পিচ হচ্ছে অ্যাকচুয়ালি যে কথাটা বলা হয়েছে, আসলেই যে কথাটা স্পিক করা হয়েছে, যে কথাটা বলা, সরি, যে কথাটা আসলে বলা হয়েছে, দ্য স্পোকেন ওয়ার্ডস, রিয়েল স্পোকেন ওয়ার্ডস বা এক্সাক্ট স্পোকেন ওয়ার্ডস, সেটাই দেখায়। মানে ও ঠিক কোন কথাটা বলেছিল। হুম। মানে ধরো ও একটা অনেকক্ষণ ধরে কথা বলেছে, আমি যদি কোটেশনের মধ্যে সেটা বলি, তার মানে ও এই কথাগুলোই বলেছে। ঠিক আছে, এক্সাক্ট ওয়ার্ড গুলোকে আমি দেখাচ্ছি। ওকে। মেক স্টোরিজ লাইভলি অ্যান্ড ক্লিয়ার। তোমরা ধরো যখন গল্প লেখো, তোমরা স্টোরি লেখো তো, তাই না? স্কুলে লিখতে হয়, বা নিজেদেরও যদি ভালো না লাগে, মনে হয় কখনো যে একটু লেখালেখি করি, তখন তোমরা গল্প টল্প লেখো, তাই না? তো গল্পের ক্ষেত্রে কি হয়, গল্পের ক্ষেত্রে আমরা যদি ডাইরেক্ট স্পিচ ব্যবহার করি, যে ধরো আম, ধরো একটা ওই কচ্ছপ আর খরগোশের গল্প আছে, তো সেখানেই যদি আমি ডাইরেক্ট স্পিচটা ইউজ করি, ইউজ করে যদি আমি লিখি যে খরগোশ বলেছিল, কমা ইনভার্টেড কমার মধ্যে, দ্য র্যাবিট সেড, কমা ইনভার্টেড কমার মধ্যে, ইউ আর টু স্লো, তুমি খুব ধীরে ধীরে চলো, দিয়ে আবার ইনভার্টেড কমা ক্লোজ করে টু দ্য টার্টল। তাহলে এইখানে দেখো আমি ডাইরেক্ট স্পিচ ইউজ করছি, তাই না? তাহলে আমি পড়তেও আমার গল্পটা ভালো লাগবে, মেক্স দ্য স্টোরি মোর লাইভলি, তাই না? স্টোরিজ লাইভলি অ্যান্ড ক্লিয়ার, আরো পরিষ্কার হয় যে খরগোশটা কচ্ছপকে ঠিক কি বলেছিল। এটা তো আমি নিজের মতো করেও লিখতে পারতাম, তাই না? কিন্তু আমি একদম খরগোশের ওই ডাইরেক্ট ওয়ার্ডটাই ইউজ করলাম। ওই ওয়ার্ডটা ইউজ করার জন্য কিন্তু আমাকে ডাইরেক্ট স্পিচ সম্পর্কে জানতে হবে। হ্যাঁ, না হলে কিন্তু আমি পারবো না ওরকম ভাবে লিখতে। ওকে। তাহলে ডাইরেক্ট স্পিচ আমাদের স্টোরি বা ডায়লগের ক্ষেত্রে কিন্তু খুব সাহায্য করে, সেগুলোকে আরো সুন্দর, আরো পরিষ্কার করে তোলে। শোজ ইমোশন অ্যান্ড টোন ক্লিয়ারলি। মানে হচ্ছে ধরো তুমি যদি এরকম ইনভার্টেড কমার মধ্যে লেখো, তাহলে সে যে কথাটা বলেছে তুমি সেই কথাটাই ইউজ করছো, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা তার ইমোশনটা আরো স্পষ্টভাবে বুঝতে পারি, বা তার টোনটা। হ্যাঁ, ধরো আমি বললাম যে রিমা উইসপার্ড। উইসপার্ড মানে কি? উইসপার্ড মানে হচ্ছে কানে কানে বা ফিস ফিস করে কথা বলা। রিমা উইসপার্ড, আই ডোন্ট লাইক দিস। ঠিক আছে, রিমা ফিসফিস করে বললো আমার এটা পছন্দ নয়। তাহলে আমরা রিমার টোনটা বুঝতে পারছি, তাই না, যে রিমা কেমন ভাবে বলেছিল, না ফিসফিস করে। আর রিমার ইমোশন কেমন ছিল, ওর কিন্তু ব্যাপারটা খুব একটা পছন্দ হচ্ছিল না, যেটাই হচ্ছিল সেটা কিন্তু ওর পছন্দ হচ্ছিল না। তাহলে এর মাধ্যমে আমরা ইমোশন আর টোনটা আরো ভালোভাবে বুঝতে পারি। হেল্পস রিডার্স আন্ডারস্ট্যান্ড কনভারসেশন ইজিলি। ডাইরেক্ট স্পিচে ধরো যদি লেখা থাকে, তাহলে কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারি যে কে কি বলেছিল। হুম। ধরো আমি লিখলাম রাম সেড, কমা ইনভার্টেড কমার মধ্যে, আই ওয়ান্ট টি। রোহিত সেড, কমা ইনভার্টেড কমার মধ্যে, আই ডোন্ট লাইক টি, আই আই লাইক কফি। ঠিক আছে, এইরকম তাহলে আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারছি কে কি বলেছিল। এটা আমাদের বুঝতে অনেক সুবিধা হচ্ছে, তাই না? কিন্তু আমি যদি এরকম বলি রাম সেড দ্যাট, তারপর রোহিত সেড দ্যাট, এরকম ভাবে যদি আমি বলি, তাহলে কিন্তু সেটা অনেকটা ঘোরানো হয়ে যাবে, বা মানুষজন কিন্তু ভালোভাবে ওই কনভারসেশনটা বুঝতে পারবে না। তো ডাইরেক্ট স্পিচ ইউজ করে আমরা কনভারসেশনকে, কোনো কথোপকথনকে খুব সহজেই রিডারটা কিন্তু বুঝতে পারে। ঠিক আছে, বোঝা গেল? এইটা হচ্ছে আমাদের ডাইরেক্ট স্পিচের ব্যবহার। ডাইরেক্ট স্পিচ আমাদের এই জন্য দরকার। হুম, এই জন্য আমাদের জানতে হবে। আচ্ছা, পার্টস অফ ডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচের কিছু কিছু পার্ট হয়, কি দেখি। ডাইরেক্ট স্পিচ হ্যাজ টু ইম্পর্টেন্ট পার্টস। একটা হচ্ছে আমাদের রিপোর্টিং ক্লজ, আর একটা হচ্ছে আমাদের রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ক্লজ কাকে বলে? রিপোর্টিং ক্লজ শোজ হু ইজ স্পিকিং। রিপোর্টিং ক্লজ বলে যে কে কথা বলছে। ইনক্লুডস আর রিপোর্টিং ভার্ব। আর কি করে? একটা রিপোর্টিং ভার্বকে ইনক্লুড করে। হুম, মানে রিপোর্টিং ক্লজের মধ্যে কিন্তু আমাদের রিপোর্টিং ভার্বও থাকে। রিপোর্টিং ক্লজটা আমার দেখাই হচ্ছে কে কথা বলছে, আর তার সাথে হচ্ছে রিপোর্টিং ভার্বটা, এই দুটো জিনিসই কিন্তু থাকে হচ্ছে আমাদের রিপোর্টিং ক্লজে। এইখানে তাহলে আমার বলো, এই যে রিয়া সেড, এইখানে আমাদের রিপোর্টিং ভার্ব কোনটা? বলো। রিপোর্টিং ভার্বটা হচ্ছে আমাদের সেড, তাই না? সেডটা আমাদের ভার্ব, এটাই হচ্ছে রিপোর্ট করছে, তাই জন্য এটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব। এইটা পুরোটা রিয়া সেড, এটা হচ্ছে আমাদের রিপোর্টিং ক্লজ, আর সেডটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব। রিপোর্টেড স্পিচ কোনটাকে বলে? এক্সাক্ট স্পোকেন ওয়ার্ডস, মানে এক্স্যাক্টলি যে কথাগুলো বলা হয়েছে সেটাই হচ্ছে আমাদের রিপোর্টেড স্পিচ।
ঠিক আছে, একদম যে কথাগুলো আমরা বলেছি সেটাই আমাদের রিপোর্টেড স্পিচ, এক্সাক্ট স্পোকেন ওয়ার্ডস। ওকে, ইনসাইড কোটেশন মার্কস। আর এই যে যে কথাটা বলা হয়েছে সেই কথাটা কিন্তু সব সময় আমাদের একটা কোটেশন মার্কের মধ্যে থাকবে। বোঝা যাচ্ছে? এইগুলো কিন্তু আমাদের নিয়ম। ঠিক আছে, তাহলে আমরা আজকে কি দেখলাম, যে আমাদের ডাইরেক্ট স্পিচকে কভাগে ভাগ করা যায়, দুভাগে, দুটো পার্টে। ঠিক আছে, একটা হচ্ছে আমাদের রিপোর্টিং ক্লজ। ঠিক আছে, রিপোর্টিং ক্লজের মধ্যে কি থাকে, যে কে কথা বলছে সে থাকে, আর ইনক্লুডস আর রিপোর্টিং ভার্ব, আর একটা রিপোর্টিং ভার্ব থাকে। ঠিক আছে, যেমন রিয়া সেড। ওকে, এইটা গেল। তারপর কি হয়েছে, তারপর রয়েছে হচ্ছে আমাদের রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ কি, যে কথাগুলো বলা হয়েছে সেটাই হচ্ছে আমাদের রিপোর্টেড স্পিচ। ওকে, বোঝা যাচ্ছে? এক্সাক্ট স্পোকেন ওয়ার্ডস, যে কথাগুলো বলা হয়েছে, আর এই কথাগুলো সবসময় কিন্তু কোটেশনের মধ্যে থাকবে। এই যে ইনভার্টেড কমার মধ্যে আই অ্যাম রেডি, তাহলে রিয়া সেড এইটা হচ্ছে আমাদের রিপোর্টিং ক্লজ, আর আই অ্যাম রেডি এইটা হচ্ছে আমাদের রিপোর্টেড স্পিচ। ওকে, আচ্ছা, আরো অনেক কিছু কিন্তু আমরা রিপোর্টিং ভার্ব দেখলাম, ওখানে সেডটা ছিল। রিপোর্টিং ভার্ব কিন্তু আরো অনেক হয়, সেড, আস্কড, রিপ্লাইড, শাউটেড, উইসপার্ড, ওয়ার্নড, সাজেস্টেড, এক্সপ্লেইনড, অ্যাডমিটেড, এরকম অনেক কিছুই কিন্তু ভার্ব আমরা রিপোর্টিং ভার্ব হিসাবে ইউজ করি। ওকে, সেড মানে কি, সেড মানে হচ্ছে বলেছিল, আস্কড মানে জিজ্ঞেস করেছিল, রিপ্লাইড মানে উত্তর দিয়েছিল, শাউটেড মানে চিৎকার করেছিল, উইসপার্ড মানে হচ্ছে ফিস ফিস করে কথা বলা, ওয়ার্নড মানে কি, ওয়ার্ন মানে তাদের হচ্ছে আগে একবার কিন্তু ওয়ার্নিং দিয়েছিল। ঠিক আছে, যে এইটা হতে পারে, হুম, একটা আশঙ্কা দেওয়া। ঠিক আছে, বিপদের একটা আশঙ্কা দেওয়া। আচ্ছা, সাজেস্টেড করা মানে কি, উপদেশ দেওয়া, এক্সপ্লেন করা মানে বোঝানো, অ্যাডমিট করা মানে হচ্ছে মেনে নেওয়া। হুম, এইগুলোও কিন্তু আমাদের রিপোর্টিং ভার্ব হিসাবে কাজ করতে পারে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমরা নেক্সট দেখি কি আছে আমাদের। এই যে দেখো এক্সাম্পল, দ্য টিচার এক্সপ্লেইনড দিস চ্যাপ্টার ইজ ইম্পর্টেন্ট, টিচারটা এক্সপ্লেন করেছিল এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ। এইখানে আমাদের কোনটা হবে বলো তো, রিপোর্টেড স্পিচ? বলো, রিপোর্টেড স্পিচ হচ্ছে আমাদের দিস চ্যাপ্টার ইজ ইম্পর্টেন্ট। ওকে, এইটা হচ্ছে আমাদের রিপোর্টেড স্পিচ। আর দ্য টিচার এক্সপ্লেইনড এইটা হচ্ছে আমাদের রিপোর্টিং ক্লজ। এখানে আমাদের রিপোর্টিং ভার্ব কোনটা, এক্সপ্লেনটা, তাই না? এক্সপ্লেনটা হচ্ছে আমাদের এখানে রিপোর্টিং ভার্ব। তারপরে একটা দেখি, তারপরেরটা কি আছে, এক্সাম্পল, দিস ইজ আনএক্সেপ্টেবল দ্য ম্যানেজার ডিক্লেয়ার্ড, মানে ম্যানেজারটা চিৎকার করে বলল এটা অসম্ভব, এটা মেনেই নেওয়া যায় না। দিস ইজ আনএক্সেপ্টেবল, আনএক্সেপ্টেবল মানে যেটা মেনেই নেওয়া যায় না। ওকে, সেটা হচ্ছে আনএক্সেপ্টেবল। কে বললো, ম্যানেজারটা। কিভাবে বললো, ডিক্লেয়ার করে। তাহলে ডিক্লেয়ার করা এখানে ভার্ব, কিভাবে বলেছিল? আচ্ছা, এখানে আমাদের রিপোর্টিং ক্লজ কোনটা বলো, একটু দেখো, বোঝার চেষ্টা করো, রিপোর্টিং ক্লজ কোনটা, কোনটা? এখানে আমাদের ডিক্লেয়ারটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, তাই না? একদমই তাই, ডিক্লেয়ারটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব। তারপরেরটা দেখি, স্টপ দ্য ম্যান শাউটেড, মানে লোকটা চিৎকার করে বললো স্টপ, থেমে যাও। ঠিক আছে, কিভাবে বললো, চিৎকার করে। এইখানে আমাদের রিপোর্টিং ক্লজ কোনটা, এইখানে আমাদের রিপোর্টিং ক্লজ হচ্ছে দ্য ম্যান শাউটেড। ওকে, এইটা হচ্ছে আমাদের রিপোর্টিং ক্লজ। ওকে, আর স্টপটা কি, স্টপটা হচ্ছে আমাদের রিপোর্টেড স্পিচ। বোঝা গেল? বোঝা গেল তো? আর শাউটেডটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব। হুম, পাংচুয়েশন রুলস দেখি, পাংচুয়েশন রুলসে কি আছে, ইউজ আ কমা বিফোর ওপেনিং কোটেশন মার্কস, মানে ওপেনিং কোটেশন মার্কস এর আগে একটা কমা দিতে হবে। এই যে দেখো, দ্য টিচার এক্সপ্লেন, তারপর আমরা কিন্তু কমা দিয়েছি, দিয়ে লিখেছি দিস চ্যাপ্টার ইজ ইম্পর্টেন্ট। ওকে, যদি আমাদের ধরো রিপোর্টিং ক্লজটা আগে থাকে, তাহলে তারপরে কমা দিয়ে আমাদের তারপর ইনভার্টেড কমার মধ্যে কিন্তু রিপোর্টিং স্পিচটা শুরু হবে। ওকে, রিপোর্টেড স্পিচটা শুরু হবে। ইউজ কমা বিফোর ওপেনিং কোটেশন মার্কস। স্টার্ট কোটেড ওয়ার্ডস উইথ এ ক্যাপিটাল লেটার, মানে কোটেশনের মধ্যে যে ওয়ার্ডটা থাকবে সেটা কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। যেমন ধরো দিস আছে, তাই না, দিসের দেখো টিটা কিন্তু বড় হাতের লেখা আছে ক্যাপিটাল লেটারে, তাই না, টিটা কিন্তু আমাদের ক্যাপিটাল লেটারে আছে। তো
তো কোটেশনের মধ্যে সবসময় শুরুটা ক্যাপিটাল লেটার দিয়ে হবে। এন্ড পাংচুয়েশন স্টেজ ইনসাইড দ্য কোটেশন মার্ক, শেষের যে পাংচুয়েশনটা আছে, যেমন এইখানে ধরো ফুল স্টপটা, এইটা কিন্তু আমার কোটেশনের মধ্যে থাকবে। ওকে, এই যে এই কোটেশনের মধ্যে কিন্তু আমার ফুল স্টপটা হবে। একটা কমা দেব, তারপর কোটেশনের মধ্যে দিয়ে পাংচুয়েশন দিয়ে কথাটা শেষ করে আমরা কিন্তু ইনভার্টেড কমাটা ক্লোজ করব। ওকে, এটা আমাদের হচ্ছে পাংচুয়েশনের নিয়ম। এক্সাম্পল দেখো, শি আস্কড, তারপর কমা দিয়েছি, তারপর ইনভার্টেড কমা, তারপর কোটেশনের মধ্যে সবার প্রথমে ওয়ার্ড হচ্ছে ডাব্লিউ, ওয়্যার, তাই না? সবার প্রথমে ওয়ার্ড হচ্ছে ওয়্যার, সেখানে ফার্স্ট লেটারটা কি? ডাব্লিউ। ডাব্লিউটা কিন্তু আমাদের ক্যাপিটাল লেটারে রয়েছে। ওকে, ওয়্যার আর ইউ গোয়িং, এটা একটা প্রশ্ন করছে, সেই জন্য শেষে পাংচুয়েশন মার্কটা কি হবে? পাংচুয়েশন মার্ক হবে হচ্ছে একটা কোয়েশ্চেন মার্ক। তুমি কোথায় যাচ্ছ, সে জিজ্ঞেস করেছিল তুমি কোথায় যাচ্ছ, দিয়ে কোয়েশ্চেন মার্কটা দিয়ে কিন্তু আমরা কোটেশনটা ক্লোজ করেছি। ওকে, দেখো বুঝতে পারছো কিনা? বোঝা যাচ্ছে তো? বোঝা গেল তাহলে? আচ্ছা, দেখি আরো কি আছে। প্লেসমেন্ট অফ রিপোর্টিং ক্লজ। ঠিক আছে, রিপোর্টিং ক্লজ অনেক জায়গায় কিন্তু থাকতে পারে। হি সেড আই এম ফিলিং বেটার, সে বলেছিল আমার ভালো লাগছে। ঠিক আছে, বিফোর স্পিচ, এখানে স্পিচটা কি? রিপোর্টেড স্পিচটা হচ্ছে আই এম ফিলিং বেটার, এটা হচ্ছে আমাদের রিপোর্টেড স্পিচ। ঠিক আছে, তাহলে রিপোর্টিং ক্লজটা কিন্তু আমার এই রিপোর্টেড স্পিচের আগে থাকতে পারে, হি সেড। ঠিক আছে, এটা আমাদের স্পিচের আগে রয়েছে, তাহলে এটা শুরুতে রয়েছে। আবার অনেক সময় পরেও থাকতে পারে, আই এম ফিলিং বেটার, কমা, তারপর ইনভার্টেড কমা দিয়ে হি সেড। এখানেও দেখো পাংচুয়েশনটা কিন্তু ইনভার্টেড কমার মধ্যে থাকবে, তারপর হবে হচ্ছে আমাদের রিপোর্টিং ক্লজটা, তারপর ফুল স্টপ। ইন দ্য মিডিলও থাকতে পারে, আই এম ফিলিং, আমি অনুভব করছি, হি সেড কমা দিয়ে মাচ বেটার নাও। ওকে, এইরকম ভাবে আমাদের কিন্তু রিপোর্টিং ক্লজটা মাঝখানেও থাকতে পারে। তখন কি হবে? তখন আমাদের কিন্তু কমা দিয়ে ইনভার্টেড কমা ক্লোজ করে হি সেড লিখবো, তারপরে আবার কমা দিয়ে ইনভার্টেড কমা দিয়ে ফুল স্টপ দিয়ে সেন্টেন্সটাকে শেষ করে ইনভার্টেড কমা ক্লোজ করব। ওকে, তাহলে তিন জায়গায় থাকতে পারে, শুরুতেও থাকতে পারে, শেষেও থাকতে পারে, আবার মাঝখানেও থাকতে পারে রিপোর্টিং ক্লজটা। ওকে, রাইটিং ডায়লগস ইন স্টোরিজ। স্টোরিতে ডায়লগ লিখতে গেলে কি হয়? স্টার্ট এ নিউ লাইন, এখানে কিন্তু আমরা তাহলে স্টোরিতে ডায়লগ লেখার জন্য ডাইরেক্ট স্পিচের ব্যবহার করতে পারবো, তোমাদের বললাম। এই যে ইউজ কোটেশন মার্কস কারেক্টলি, কোটেশন আমাদের ডাইরেক্ট স্পিচে সবসময় মাথায় রাখতে হবে, কোটেশন মার্ক কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। ঠিক আছে, স্টার্ট এ নিউ লাইন ফর ইচ নিউ স্পিকার, প্রত্যেকটা স্পিকারের জন্য নতুন নতুন লাইন দিতে হবে। আর অ্যাড স্মল অ্যাকশনস টু শো ফিলিংস অর মুড, তোমরা যদি ভালো গল্প লিখতে চাও তাহলে কিন্তু এরকম ভাবে লিখতে পারো। ডাইরেক্ট স্পিচটা দিলে তারপর একটা ছোট্ট কেমন ভাবে বলেছিল, ঠিক আছে, ওর মুডটা কেমন ছিল এরকম বোঝানোর জন্য ছোট্ট একটা অ্যাকশন দিতে পারো। ঠিক আছে, যেমন ধরো আহ she gave me she said I she said I bought this pen for you smilingly. Okay, she said smilingly, মানে সে হাসতে হাসতে আমাকে বললো এই পেনটা আমি তোমার জন্য কিনেছিলাম, তাই না? তাহলে এখানে আমি তার মুডটা বুঝতে পারছি, এখানে তার ফিলিংটা বোঝা যাচ্ছে, তাই না? এইরকম ভাবে কিন্তু আমরা স্টোরিকে আরো সুন্দর করতে পারি। এক্সাম্পল, আই ক্যান হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে পারি। শি সেড কাইন্ডলি, সে খুব দয়ালু ভাবে বললো। আই ক্যান হেল্প ইউ, শি সেড উইথ এ স্মাইল। ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করতে পারি, সে হাসতে হাসতে বলল। থ্যাংক ইউ, হি রিপ্লাইড সফটলি, সে উত্তর দিল থ্যাংক ইউ, খুব মিষ্টি ভাবে সে উত্তর দিল থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা কিন্তু স্টোরিতে এরকম ভাবে লিখতে পারি, সে কাইন্ডলি বললো, সে হাসতে স্মাইল করতে করতে বললো, ছেলেটা খুব সফটলি ওকে উত্তর দিল। ঠিক আছে, এইরকম ভাবে লিখলে আমাদের স্টোরিটা কিন্তু খুব সুন্দর পড়তে লাগবে। ওকে, আরো ইন্টারেস্টিং হবে, আরো লাইভলি হবে। আচ্ছা, যে মিস্টেক গুলো দেখো আমরা করব না, ঠিক আছে, কমন মিস্টেকস টু অ্যাভয়েড, এই ভুলগুলো হয় এগুলো আমরা কিন্তু মনে রাখবো, আর এইরকম ভুল কিন্তু আমরা করব না। ওকে, কি সেটা? ইউজ কমা বিফোর কোটস, মানে কোটেশন মার্ক বা পাংচুয়েশন মার্ক শুরু হওয়ার আগে আমাদের কিন্তু কমা ব্যবহার করতে হবে। হি সেড কমা দিয়ে তারপর ইনভার্টেড কমার মধ্যে আই এগ্রি। ক্যাপিটাল লেটার্স ইনসাইড কোটস, কোটের মধ্যে কিন্তু আমাদের সবসময় ক্যাপিটাল লেটার দিয়েই শুরু হবে। হি সেড কমা উই আর লেট। ওকে, এটা তাহলে দেখো উই এর ডাব্লিউটা কিন্তু ক্যাপিটালে রয়েছে, তাই না? হি সেড কমা ইনভার্টেড কমার মধ্যে উই আর লেট। বোঝা গেল?
তাহলে এইগুলো কিন্তু আমরা করব না, যে আমরা কোটেশন দিয়ে তারপরে হচ্ছে স্মল লেটার দিয়ে শুরু করলাম, এরকম করলে কিন্তু হবে না। ওকে, তারপর কি আছে, কারেক্ট পাংচুয়েশন ইনসাইড কোটস, কোটের মধ্যে ঠিকঠাক পাংচুয়েশনটা দিতে হবে। ঠিক আছে, একদম ঠিকঠাক পাংচুয়েশন যেটা হবে সেটা কিন্তু আমরা ইনভার্টেড কমার মধ্যে দেব। ওকে, যেমন ধরো ইজ ইট ট্রু, এখানে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট কোনটা বলো তো? এখানে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন মার্ক কোনটা? কোয়েশ্চেন মার্কটা, তাই না? তাহলে কোয়েশ্চেন মার্কটা আমরা কিন্তু ইনভার্টেড কমার মধ্যে রেখেছি। ওকে, সে জিজ্ঞেস করেছিল, এইগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। কোট শুরু হওয়ার আগে আমাদের কমা দিতে হবে, কোট শুরু হলে তার ভেতরে ক্যাপিটাল লেটার রাখতে হবে, আর ইজ ইট ট্রু এরকম যদি কোনো প্রশ্ন করে বা কোনো বিস্ময়বোধক যদি কিছু বলে, তখন কিন্তু আমরা যে আমাদের ঠিকঠাক পাংচুয়েশন মার্ক তার সাথে যেটা বসে সেইটা কিন্তু আমরা কোটেশনের মধ্যে রাখবো। ওকে, বোঝা গেল? আচ্ছা, তারপরে দেখি কি আছে। আচ্ছা, যেমন ধরো এখানে রয়েছে যেটা বললাম, স্টপ রাইট হিয়ার, স্টপ রাইট দেয়ার, এখানেই থেমে যাও। এটা কি বিস্ময়বোধক একটা বাক্য, এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাহলে এর সাথে আমাদের এক্সক্লেমেশন মার্ক হবে, তাই না? এক্সক্লেমেশন মার্কটাও কিন্তু দেখো ইনভার্টেড কমার মধ্যে রয়েছে। হি ইয়েল্ড, সে চিৎকার করে বললো। এইখানে আমাদের রিপোর্টিং ভার্ব কোনটা বলো তো? ইয়েলটা, তাই না? একদম ঠিক, ইয়েলটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব। অ্যাভয়েড রিপিটিং সেড টু অফেন, মানে আমরা কিন্তু বারবার সেড সেড এরকম বলবো না। ওকে, এইটা আমরা কিন্তু করব না। বোঝা গেল? অন্য কিছু ইউজ করতে পারি, হি রিপ্লাইড, তাই না? এরকমও করতে পারি। আচ্ছা, এক্সাম্পলস দেখি আরো কিছু। দ্য লিডার সেড স্টে কাম অ্যান্ড বি পেশেন্ট। ওকে, লিডার কি বললো? যে শান্ত হয়ে থাকো আর ধৈর্য ধরো, এটা লিডারটা বললো। তাহলে লিডার সেড, তারপরে কমা, ইনভার্টেড কমার মধ্যে যেটা লিডারটা বলেছিল যে শান্ত হয়ে থাকো আর ধৈর্য রাখো। এখানে দেখো স্টের কিন্তু এসটা ক্যাপিটাল লেটারে আছে, কেন? কারণ কোটেশনের মধ্যে, কোটেশনের মধ্যে সবসময় শুরুতে ক্যাপিটাল লেটার হয়। ঠিক আছে, তারপর বি পেশেন্টের পরে ফুল স্টপ দিয়ে আমাদের কিন্তু ইনভার্টেড কমাটা শেষ হয়েছে। উইল ইউ জয়েন দ্য টিম, তুমি কি টিমটাকে জয়েন করবে? কোচ আস্ট, কোচটা জিজ্ঞেস করলো তুমি কি টিম জয়েন, তুমি কি দল জয়েন করবে? দেখো ইনভার্টেড কমা, তারপরে ফার্স্ট লেটার ক্যাপিটাল লেটার, তারপর পাংচুয়েশন মার্ক কোয়েশ্চেন মার্ক, দিয়ে ইনভার্টেড কমা ক্লোজ, কোচটা জিজ্ঞেস করলো, ওকে, দিয়ে ফুল স্টপ। এখানে কি দেখো, এখানে কিন্তু আমাদের যে রিপোর্টিং ক্লজটা আছে সেটা কিন্তু লাস্টে আছে, তাই না? রিপোর্টেড স্পিচের পরে আছে। এখানে যেমন রিপোর্টেড স্পিচের আগে আছে রিপোর্টিং ক্লজটা, ওইটাতে কিন্তু পরে আছে। দ্য গার্ল উইসপার্ড, মেয়েটা ফিসফিস করে বলল, আই থিঙ্ক সামওয়ান ইজ আউটসাইড, আমার মনে হয় বাইরে কেউ একটা আছে। ঠিক আছে, এটা মেয়েটা ফিসফিস করে বলল, বোঝা যাচ্ছে? আচ্ছা, তারপরে দেখি, তারপরে কি রয়েছে। দ্য দিস প্লেস ইজ বিউটিফুল, দ্য টুরিস্ট এক্সক্লেমড, টুরিস্টটা এক্সক্লেম করে বললো, মানে বিস্ময়ের সাথে বললো এই জায়গাটা খুব সুন্দর। দিস প্লেস ইজ বিউটিফুল। ওকে, তাহলে এটা এক্সক্লেম করে বললো, এক্সক্লেমেশন মার্ক হবে। এক্সক্লেমেশন মার্কটা কিন্তু আমার ইনভার্টেড কোটের মধ্যেই রয়েছে। ঠিক আছে, আর এখানে আমাদের রিপোর্টিং ভার্ব কোনটা? এক্সক্লেমডটা। ঠিক আছে, দ্য মাদার ওয়ার্নড, ডু নট গো নিয়ার দ্য স্টোভ, স্টোভের কাছে যাবে না। ওকে, ওয়ার্ন করলো, তাই না? তাকে একবার সাবধান করলো, ওকে, যে স্টোভের কাছে যাবে না। দেখো ইনভার্টেড কমার মধ্যে কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে, আর রিপোর্টিং ক্লজের পরে কমা রয়েছে। রিপোর্টিং ক্লজের পরে কমা, তারপর কিন্তু ইনভার্টেড কমার মধ্যে আমাদের রিপোর্টেড স্পিচটা শুরু হয়েছে। দ্য গার্ল উইসপার্ড, আই থিঙ্ক সামওয়ান ইজ আউটসাইড, এটা দেখলাম আমাদের আগেও ছিল এক্সাম্পলটা, তাই না? এই যে এখানে রয়েছে। তাহলে বোঝা গেল, বোঝা গেল তো ডাইরেক্ট স্পিচ কি, সেটা আমরা কখন ইউজ করতে পারি, কিভাবে ইউজ করতে পারি, এটা আমরা বুঝতে পারলাম, তাই না? এটা আমরা বুঝতে পারলাম। ওকে, তাহলে আশা করি আর খুব একটা সমস্যা নেই, তাই না? বেশ, তাহলে চলো আমরা এবার ঝট করে ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটিটা করে নিই। ঠিক আছে, দেখি কি আছে, দেখি তোমরা কতটা কি করতে পারো। দেখি শুরু করি। ডাইরেক্ট স্পিচটা তোমাদের চিনতে হবে যে ডাইরেক্ট স্পিচের মধ্যে কোনো ভুল আছে না ঠিক আছে। ওকে, আই অ্যাম গোয়িং টু দ্য স্টোর, এইটা ঠিক আছে না ভুল আছে তোমাদের কিন্তু সেটা বলতে হবে। বলো তাহলে কি আছে, ঠিক না ভুল? আমাদের ইনভার্টেড কমা রয়েছে, ঠিক আছে, ইনভার্টেড কমা রয়েছে, তাই না? তারপরে কমা দিয়েছি আমরা, কমা দিয়ে ইনভার্টেড কমা ক্লোজ করেছি, তারপর লিখেছি শি সেড।
তাহলে এখানে কি কিছু ভুল মনে হচ্ছে তোমাদের? আমার কিন্তু মনে হচ্ছে না, তাহলে এটা মনে হয় কারেক্ট। দেখি, একদম ঠিক, এটা একদম কারেক্ট। তারপর কি আছে? আই কান্ট বিলিভ ইট, জন এক্সক্লেম। জন এক্সক্লেম করে বললো যে আমি এটা বিশ্বাসই করতে পারছি না। ইনভার্টেড কমা রয়েছে, আই কান্ট বিলিভ ইট, এক্সক্লেমেশন মার্ক রয়েছে, তারপর এখানে কোটেশনটা শেষ হয়েছে। আচ্ছা, এইটা কি আমাদের ঠিক আছে না ভুল আছে বলো? এক্সক্লেমড জন, বলছে জন এক্সক্লেম করে বলছে, এটাও কিন্তু ঠিকই আছে, তাই না? তোমাদের কি ভুল মনে হচ্ছে? আমার কিন্তু মনে হচ্ছে না, এটা কিন্তু আমার ঠিকই মনে হচ্ছে। ওকে, তাহলে দেখি ঠিক করে। একদম রাইট। তারপর নেক্সট কোয়েশ্চেন। শি সেড আই উইল কাম টুমরো। সে বলেছিল আমি কালকে যাব। এটা ঠিক আছে না ভুল আছে বলো? বলো। এইটাও কিন্তু ঠিকই আছে, কারণ দেখো, আই উইল কাম টুমরো, তাই না? কমা আছে, ইনভার্টেড কমার মধ্যে রয়েছে সবটা, তাহলে এটাও কিন্তু আমাদের ঠিকই আছে। শি সেড কমা ইনভার্টেড কমার মধ্যে আমি কালকে আসবো। ডু ইউ লাইক পিৎজা? তুমি কি পিৎজা পছন্দ করো? এটা কি হবে বলো? এটা কি হবে? এটা তো একটা প্রশ্ন করছে, তাহলে এখানে কি কমাটা হবে? এখানে আমাদের কোন পাংচুয়েশন মার্কটা হওয়া উচিত? এইখানে কিন্তু আমাদের কোয়েশ্চেন মার্ক হওয়া উচিত, তাই না? কারণ এটা তো একটা প্রশ্ন, তুমি কি পিৎজা পছন্দ করো, এটা একটা প্রশ্ন না? প্রশ্ন না বলো? এটা কিন্তু একটা প্রশ্ন, সে জিজ্ঞেস করলো, হি আস্কড। তাহলে এটা ঠিকভাবে লেখা আছে না নেই? এটা ঠিকভাবে লেখা নেই, এটা রং। ইটস রেনিং আউটসাইড, শি মেনশন। সে মেনশন করলো যে বাইরে বৃষ্টি পড়ছে। দেখি, ইনভার্টেড কমার মধ্যে রয়েছে, কমা রয়েছে, ইনভার্টেড কমার মধ্যে ক্যাপিটাল লেটার, ইটস রেনিং আউটসাইড, শি মেনশন, এটাও কিন্তু আমাদের ঠিকই রয়েছে। এখানে আমাদের রিপোর্টিং ভার্ব কোনটা বলো তো? মেনশনটা, তাই না? একদম ঠিক। হি সেড আই এম টায়ার্ড। সে বলল আমি টায়ার্ড। এটা ঠিক আছে না ভুল আছে? দেখো, হি সেড এর পরে কি আমাদের একটা কমা দিতে হয়, তাই না? রিপোর্টিং যে ক্লজটা, সেটার পরে আমরা কমা দিই, তারপর কিন্তু আমরা কোড শুরু করি, আমরা পড়লাম। একটা ভুল এটা, যদি আমরা কমা না দিই, সবসময় কোটেশন শুরু হওয়ার আগে আমাদের কমা দিতে হবে। তাহলে এটা ঠিকভাবে লেখা আছে না ভুল ভাবে? এটা কিন্তু ভুল ভাবে লেখা আছে, তাই না? একদমই তাই, ভেরি গুড। আশা করি তোমরাও বুঝতে পেরেছো। তারপর নেক্সট কোয়েশ্চেন দেখি। হোয়াট টাইম ইজ ইট? এখন কোন সময়? শি এনকোয়ার্ড, মানে এখন কটা বাজে। ঠিক আছে, সে জিজ্ঞেস করলো, এটা ঠিক আছে না ভুল আছে বলো? ইনভার্টেড কমার মধ্যে রয়েছে, কোয়েশ্চেন মার্কও ইনভার্টেড কমার মধ্যে, সে ইনকোয়ার করলো, সে জিজ্ঞেস করলো, এটা কিন্তু ঠিকই আছে, তাই না? একদম ঠিক, ভেরি গুড, এটা একদম কারেক্ট। তারপর দেখি নেক্সট কোয়েশ্চেন। শি আস্কড ক্যান ইউ হেল্প মি? সে জিজ্ঞেস করলো তুমি কি আমাকে সাহায্য করতে পারো? তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? এটা ঠিক আছে না ভুল আছে বলো? দেখো, এক্ষুনি আগে কি বললাম, যে আমাদের কিন্তু রিপোর্টেড স্পিচ শুরু হওয়ার আগে একটা কমা থাকতে হয়, তাই না? কমা একটা কিন্তু থাকতে হয়। এখানে দেখো তো কমাটা আছে কি নেই, বা কি আছে, ঠিক আছে না ভুল আছে, একটু বলার চেষ্টা করো তোমরা। এখানে কিন্তু আমাদের কমাটা নেই, আর কমাটা না থাকলে সেটা কিন্তু ভুল, তাই না? একদমই তাই, তাহলে এটা হচ্ছে আমাদের রং। ভেরি গুড। তারপর দেখি নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেনে কি করতে হবে? আমাদের রিপোর্টিং ভার্বটাকে খুঁজতে হবে। ডোন্ট টাচ দ্যাট, হি শাউটেড। সে চিৎকার করে বলল এটাকে ছুঁয়ো না। ঠিক আছে, এখানে আমাদের রিপোর্টিং ভার্ব কোনটা বলো? বলো তোমরা, আমি কিন্তু বলবো না, তোমাদেরই বলতে হবে। রিপোর্টিং ক্লজ খুঁজি আগে, সবার আগে। রিপোর্টিং ক্লজটা হচ্ছে হি শাউটেড, তাহলে রিপোর্টিং ভার্ব কোনটা? শাউটেডটা, তাই না? ভেরি গুড, একদম ঠিক, শাউটেডটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব। ক্যান ইউ পাস দ্য সল্ট? তুমি কি আমাকে নুনটা একটু দিতে পারবে? সে জিজ্ঞেস করলো, শি আস্কড। আবার আমাদের রিপোর্টিং ভার্ব খুঁজতে হবে, কোনটা রিপোর্টিং ভার্ব বলো? তোমরা বলার চেষ্টা করো। আস্কটা, তাই না? ভেরি গুড, আস্কটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব। ইউ শুড সি আ ডক্টর, হি অ্যাডভাইস। সে উপদেশ দিয়ে বলল তুমি একটা ডাক্তার দেখাতে পারো। ফাইন্ড দ্য রিপোর্টিং ভার্ব, আবার রিপোর্টিং ভার্বটা খুঁজতে হবে, কোনটা রিপোর্টিং ভার্ব বলো?
রিপোর্টিং ক্লজ হচ্ছে আমাদের এই যে ইউ শুড সি আ ডক্টর, এটা হচ্ছে আমাদের রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ক্লজ হচ্ছে হি অ্যাডভাইস, তাই না? তাহলে রিপোর্টিং ভার্ব কোনটা? অ্যাডভাইসটা। ভেরি গুড, অ্যাডভাইসটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব, একদম ঠিক। তারপর দেখি লাস্ট কোয়েশ্চেন আমাদের, আই ডিডন্ট টেক ইউর বুক হি ক্লেম, সে দাবি করলো আমি তোমার বই নিইনি। আইডেন্টিফাই দ্য রিপোর্টিং ভার্ব, আবার রিপোর্টিং ভার্ব খুঁজতে হবে। তাহলে সবার আগে আমরা রিপোর্টিং ক্লজ দেখবো। হি ক্লেমড, এটা আমাদের রিপোর্টিং ক্লজ, তাই না? তাহলে রিপোর্টিং ভার্ব কোনটা? ক্লেমডটা। ভেরি গুড, একদম ঠিক। সব কটা কিন্তু আমাদের হয়ে গেছে, আর আমরা 12 আউট অফ 12 স্কোর করেছি। এবার একটু আনসার গুলো দেখে নি। সব উত্তর কিন্তু তোমরা একদম ঠিক দিয়েছো, এই যে আনসার গুলো দেখতে পাচ্ছ, সব কিন্তু ঠিক আছে। ওকে, তাহলে আশা করি তোমরা রিপোর্টে ডাইরেক্ট স্পিচ বুঝতে পারলে, রিপোর্টিং ক্লজ, রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ এগুলোও বুঝতে পারলে, তাই না? কোথাও কি কোনো অসুবিধা আছে? কোথাও যদি কোনো অসুবিধা, কোনো ডাউট, কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই জানাবে, ঠিক আছে? সেটাকে আমরা কিন্তু সলভ করে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ এত মন দিয়ে ক্লাসটা করার জন্য। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। ওকে, আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ। জয় বিদ্যাশক্তি, জয় হিন্দ, জয় ভারত।